নিচে আরো মেলা, নিচে আরো বহুত হারল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে 15ই আগস্ট জামাতে ইসলামের উদ্যোগে আমরা আমাদের পাশে আছে আত্মাকোয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আমরা সবাই মিলে এই খালগুলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছি। আমরা মানুষের সাথে ওয়াদা দিয়েছি যে আমরা এই খালগুলো পরিষ্কার করে দেব, কারণ এখানে 5,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। 5,000 পরিবার অনেক কষ্ট ভোগ করতেছে। এই আজকে প্রায় 20-30 বছর ধরে খাল খনন করা হয় না, খালকে পরিষ্কার করা হয় না, যার কারণে আমরা উদ্যোগ নিয়েছি। আরও এলাকার অনেক লোকজন আছে আমাদের পাশে, ওরা সহ আমরা উদ্যোগ নিয়েছি এই খালগুলারে পরিষ্কার করার জন্য। এবং সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই, সেই সামান্য সহযোগিতা যদি পাই, আমরা সামনের দিকে আমাদের আশা আছে আমরা খালটাকে খনন করার। আমরা আবারও চলে এলাম নোয়াখালীর বেগমগঞ্জের 7 নম্বর পূর্ব রফিকপুরে। 7 নম্বর পূর্ব রফিকপুরে আত্মাকুয়া সংস্থা সংগঠন এবং জামাত ইসলামের উদ্যোগে আজকে আবারও চলছে খাল নিষ্কাশনের কাজ। আজকে এখানে 7 নম্বর ওয়ার্ডে যে বিভিন্ন খালবিলগুলো আছে, বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে এবং পূর্ব রফিকপুরের আত্মাকুয়া সংগঠনের পক্ষ থেকে ওনারা যেভাবে কাজ করতেছে ওনাদেরকে জানাচ্ছি এই এলাকারই সাধারণ জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যেভাবে খালবিলগুলো সংস্কার করতেছে, অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন সবার জন্য দোয়া করবেন যেন ওনারা অতি দ্রুতভাবে এই এলাকার খালবিলগুলো সংস্কার করে আমাদেরকে পানিমুক্ত করতে পারে। আমরা আসলে এই এলাকার মানুষজন ত্রাণ চায় না। বন্যা আসলে অনেকে ত্রাণের জন্য অপেক্ষা করে, অনেকে ত্রাণ নিয়ে আসার জন্য আগ্রহ করে। এই এলাকার মানুষজন কিন্তু ত্রাণ চাচ্ছে না। এই এলাকার মানুষ চাচ্ছে খালবিলগুলো যেন একটু সংস্কার হয়। খালবিলগুলো সংস্কার হয়ে গেলে এই এলাকার মানুষজন পানিবন্দী থেকে মুক্তি পাবে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আত্মাকুয়া সংগঠন এবং বাংলাদেশ জামাতে ইসলামের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি আমাদের পূর্ব রফিকপুরে একদম শেষ মাথার। এখানে এসেছি আমরা খালগুলো পরিষ্কার করার জন্য। এই পূর্ব রফিকপুর মানুষগুলো অনেক কষ্ট মধ্যে আছে। বন্যাতে পায় আজকে 2 মাস যাবৎ পানিতে বন্দি। আমরা 5,000 ফ্যামিলি খুবই কষ্টকর আছে। এই দিক বিবেচনা করে আমরা 9 আগস্ট আমরা একটা খাল পরিষ্কার করে দিয়েছি, আর একটা খাল রয়ে গেছে। আজকে আমরা এই খালটা পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। চেষ্টা আছি আমরা সবাই ইনশাল্লাহ। এতে করে অনেক মানুষগুলো উপকৃত হবে, যাতে করে মানুষ পানি থেকে মুক্তি পাবে। এরই লক্ষ্যে আত্মাকুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ জামাতে ইসলাম এছাড়াও সাধারণ মানুষগুলো অংশগ্রহণ করেছেন। এই ধারাবাহিকতা আমরা কাজ করছি। সাধারণ মানুষ এবং আত্মাকুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ জামাতে ইসলাম আসছেন। এরা আমরা সবাই যৌথভাবে কাজ করতেছি ইনশাল্লাহ। আশা করি আমরা এই খালটা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলবো। এতে করে মানুষগুলো পানিগুলো নেমে যাবে, বন্যার পানি নেমে যাবে এবং ভালো একটা মানুষ সুবিধা ভোগ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আত্মাকুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং পাশাপাশি জামাত ইসলাম এবং সাধারণ মানুষের উদ্যোগে আজকে একটা খাল পরিষ্কারের কার্যক্রম করতেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই খালটি বর্তমানে অবস্থান করছে পশ্চিম রফিকপুরে। আপনারা আরও দেখতে পেয়েছেন যে আমরা গত 9 আগস্ট আমরা আরেকটি গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার করেছি, কারণ আমরা জানি যে গত দীর্ঘ 2 মাস ধরে অত্র অঞ্চলের 5,000-এর উপরে পরিবার পানিবন্দী অবস্থায় আছে। সেই জন্য আমরা এই খালগুলো পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি যে এই কাজগুলো আমাদের দায়িত্ব। আমরা যদি নিজেরা না এগিয়ে আসি অবশ্যই তাহলে এই কাজগুলো কেউ করে দিবে না। আর পাশাপাশি আমরা যদি শুধুমাত্র তাকিয়ে থাকি সরকারের দিকে, তাও হবে না। সেই জন্য তার পরিক্রমায় আমরা আজকে কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে শুরু করছি খালে পরিষ্কারের। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে জুমার আগে কাজটা সম্পন্ন করতে পারবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এলাকার মানুষ। এলাকায় প্রতি বছর আমরা পানিবন্দী হয়ে থাকি। প্রতি বছরে আমাদেরই কষ্ট। আসলে আমরা বন্যা প্লাবিত না, কিন্তু আমাদের জলাবদ্ধতার কারণে আমরা পানিতে থাকি যায়, পানিতে কষ্ট করি। আমাদের আশপাশের যে খালগুলা আছে, এই খালগুলা যদি সঠিকভাবে পরিষ্কার থাকতো, আগ থেকে যদি পরিষ্কার থাকতো, কেউ যদি উদ্যোগ নিয়ে যদি কাজগুলো করে থাকতো, তাহলে অত্র অঞ্চলের পানিগুলা হওয়া মাত্রই পানিগুলা সংস্কার হয়ে যেতে পারতো, নিষ্কাশন হয়ে যেতে পারতো, তাহলে মানুষের এত দুর্ভোগ হতো না। এখন আমরা আমাদের পাশের আত্মাকুয়া সংস্থা এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে উভয়ের সমন্বয়ে
আমরা উদ্যোগ নিয়েছি অত্র অঞ্চলের যত খাল আছে, খালের মধ্যে যে সমস্ত কচুরি ফেনা বা ইত্যাদি লতাপাতা আছে, আমাদের এই কাজগুলি সোসাইটির কোনো খাল যেহেতু বাদ না থাকে, আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই একমত হয়েছি, আমরা এই খালগুলা পরিষ্কার করে নেব। এবং যেহেতু অত্র অঞ্চলের মানুষগুলি পানি থেকে রক্ষা পেতে পারে, মানুষগুলো সুন্দরভাবে যেহেতু বসবাস করতে পারে, তারপরে এই জন্য আমরা খালগুলির কাজ সংস্কার করব ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আত্মকর্মসংস্থার জন্য দোয়া করবেন, এবং আমাদের কাজগুলি যেহেতু অব্যাহত থাকে, এই জন্য আমাদের শারীরিক সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্ব রফিকপুর, এখন বর্তমানে আমরা এই পশ্চিম দিকের খালেটা সাফ করতেছি। এখন দেখতেছি যে প্রতিটা জায়গায় জায়গায় আপনারা এই দিকের মানুষগুলা আপনার পানিগুলা যাতে না যাইতে পারে, এই কারণে প্রতিটা জায়গাতে ওরা আরল বইয়াই বা বেয়াদি ওরা মানে আপনার বান্দি রেখছে। এখন আমরা পূর্ব রফিকপুর আমাদের এখানে প্রায় 5,000 পরিবারে এই পানিগুলো নিয়ে অনেক বোকা ভুগতেছি। আপনারা সবাই আসি দেখে যান, আর আমাদের এই ভিডিওটা আপনারা দেখেন, দেখি সবাই শেয়ার করে জায়গাতে আসি আমরা কিভাবে বসবাস করতেছি, কিভাবে করতেছি, আপনারা একটু দেখেন এই প্রতিটা আপনার এই খালের ভিতরে অনেক কিছু দিয়ে তারা পানিগুলা বান্ধি রাখছে। এখন আমরা আসি এই বানগুলো উড়ে দিতেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। পূর্ব রফিকপুর থেকে আমরা এটা কাজ করতেছি, আপনারা দেখেন। আসলে আমরা আজকে 15 আগস্ট সকাল থেকে এই পর্যন্ত খালের সংস্কারের কাজে আমরা নিয়োজিত ছিলাম। অনেক ভাইরা আছেন, আরো পশ্চিম দিকে অনেক লোকেরা আছেন, এরাও কাজ করতেছে। খালের যত কচুরি ফেনা আছে, লতা পাতা আছে, এগুলো কাজ করতেছে। আসলে যতটুকু পানি আবদ্ধ করে যেটা লতা পাতা ধরে রাখছে, তার চাইতে বেশি অত্র এলাকার মধ্যে আমরা ঘুরে দেখছিলাম যে কয়েকশো বাঁধ আছে, যে বাঁধে তারা বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ফারল, যেটা শুধু তাদের একক সুবিধার জন্য তারা মাছ পাবে, মাছ বিক্রি করবে, তাদের সংসার চলবে, কিন্তু তারা শুধু তাদের ফ্যামিলি নিজের একক হিসাব করে। কিন্তু অত্র এলাকার মানুষ এভাবে তাদের কারণে যে পানিবন্দী হয়ে তারা কষ্ট করতেছে, সেদিকে তাদের কোনো নজর দাঁড়িয়ে নাই। আমরা দেখতে পাচ্ছি একটা বান্দি রেখেছেন, এরকম শালিদি বান্দি বা বিভিন্ন রকম বড় বড় ফারল দি পানি আটকে রেখেছে। ওই বিভিন্ন জায়গায় এইভাবে বাঁধ আছে, ফারল আছে। আমরা যদি এগুলো তুলে দিতে পারি, তাহলে অতি দ্রুত গতিতে অত্র এলাকা থেকে পানিগুলো নেমে যাবে।